ফ্রেন্ডস, আবার হাজির হয়ে গেলাম রোজকার মতো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার এসে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। তো আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আজকে আমি চিকেন বিনস ফ্রাই মশলা দেখাবো। তো এখানে চারটে বিনস নিয়েছি। এটা ফ্রাই করার জন্য আমি ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথম হাফ টিস্পুন আদা রসুন পাউডার দিয়েছি, হাফ টিস্পুন আদা রসুন বাটা দিয়েছি, হাফ টিস্পুন লঙ্কা বাটা দিয়েছি, জিরে সব কিছুই আমি হাফ টিস্পুন করে দিয়েছি। জিরে পাউডার, হলুদের পাউডার, ধনে পাউডার সব কিছুই আমি হাফ টিস্পুন করে দিলাম। এখন আমি এটা ভালো মতো করে মশলা লাগিয়ে নিচ্ছি বিনসগুলোতে। বিনসগুলো প্রথমে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরেই আমি এটাতে মশলা দিয়ে ভালো মতো করে এটা ম্যারিনেশন করে 20 থেকে 25 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তো মশলাটা বিনসের মধ্যে ভালো মতো করে লাগাতে হবে যাতে ভেতরেও মশলা ঢোকে, কারণ এটাতে স্কিন আছে। তো মশলা লাগানো হয়ে গেছে। এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা লোহার কড়াইতে রান্না করব গ্যাসের লো হিটে রান্না করতে হবে, নাহলে পুড়ে যায়। তো আমি এটা লো হিটেই রান্নাটা করব। এখন আমি ফ্রাই করার জন্য অল্প তেল দিয়েছি। এই বিনস ফ্রাই করতে বেশি তেল লাগে না, কারণ আমি এটা ডিপ ফ্রাই করব না। ওই যে বললাম মশলা চিকেন ফ্রাই হবে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিচ্ছি। আর এটা ভাজতে বেশিক্ষণ লাগে না। এক এক সময় দেখা যায় আমরা চিকেন খেয়ে বোর হয়ে যাই, তো একটু ডিফারেন্ট টাইপের রান্না যদি করি তো ভাল লাগে মাঝে মধ্যে। যারা চিকেন খেতে পছন্দ করো আশা করি তাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তো বিনসগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এতে আর তেল লাগবে না, আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি ভালো মতো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে হাফ টিস্পুন আদা রসুন বাটা দিলাম, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিলাম, তো এটা ভালো মতো করে আমি নেড়ে চেড়ে রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। তো পাউডার মশলাগুলো আমি সবই হাফ টিস্পুন করে নিয়েছি। লঙ্কা পাউডার, হলুদের পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার হাফ টিস্পুন করেই নিয়েছি। আমি ওই মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে শেজওয়ান সস দিলাম 1 চামচ। আর এটা কাঁচা আমের পেস্ট। তো এখানে ম্যাঙ্গো পাউডারও ইউজ করা যায়, তো আমি ম্যাঙ্গো পাউডার ইউজ করব না, কারণ ওটাতে
কালারটা একটু কালচে টাইপের আসে, ভালো লাগবে না দেখতে, যার জন্য আমি এখানে পেস্ট ইউজ করেছি। এটা অপশনাল, চাইলে তোমরা পাউডার ইউজ করতে পারো, আর যদি এটা স্কিপ করতে চাও কোনো ব্যাপার না। আমি 1 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম। তো এই চিকেন উইংস ঝাল টক হবে, আমি এখানে জল ইউজ করব না, সামান্য একটু শুধু মশলাটা কষে নেওয়ার জন্য জল দেব, নাহলে ধরে যাবে। স্বাদ মতো নুন দিলাম। তো এই ভালো মতো করে আমি এখন নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলা। এটা আমি 1 চামচের কম টমেটো কেচাপ, এটা বাড়ির তৈরি, ওই জন্য কালারটা লাল লাগছে। এখন বিনস ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি মশলাতে। তো পুরো রান্নাটাই লো হিটে করতে হবে। এখন এই মশলার সঙ্গে আমি চিকেনগুলো ভালো মতো করে কষে নিচ্ছি। এই বিনস থেকে তেল উঠবে। তো উল্টো করে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। তো আমি এসে গেলাম 2 মিনিট পর, এসে আমি উল্টো করে দিচ্ছি। তো এতে আমি একদমই জল ইউজ করিনি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা আমি পেঁয়াজ কুচি দিলাম। এখন তোমরা ভাবতে পারো যে হয়ে যাওয়ার পরে কাঁচা পেঁয়াজ কেন? তো এটাই হয়েছে আসল মজা, যে লাস্টের দিকে কাঁচা পেঁয়াজ দিলে খুব টেস্টি হয়। আর আমি সরু করে কয়েকটা পিস দিলাম টমেটো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই ফ্রাই বিনস মশলার টেস্ট এই কাঁচা পেঁয়াজের জন্যই অনেকটা টেস্ট হয়ে গেছে। আর এখানে আমি 2 থেকে 3টে পুদিনা পাতা কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন ধনে পাতাটা দিয়ে, ধনে পাতা পুদিনা পাতা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল ফ্রাই বিনস মশলা। খাওয়ার জন্য পুরোভাবে রেডি মশলা চিকেন বিনস ফ্রাই। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, আর এক্সট্রা কোনো মশলাও দরকার পড়ে না। হাতের কাছে যেই মশলা থাকে এই মশলা দিয়েই আমাদের হয়ে যায়, ব্যাস শুধু লাগবে কিছু চিকেন উইংস। তো আমি এখানে কিছু বলতে আমি 4টেই পিস নিয়েছি, 4 পিস দিয়েই আমার হয়ে গেছে। এই দেখো দেখতে কত ভালো লাগছে। যারা চিকেন খেতে পছন্দ করো আশা করি তাদের খুব পছন্দ হবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। আর এটার নাম
তোমরা ভাবো এটার নাম কি দেওয়া যেতে পারে। তোমাদের কাছে আমি জানতে চাইছি এটার কি নাম দিলে ভালো লাগবে। আমি তো নাম দিয়েছি ফ্রাই চিকেন উইংস মশলা। তোমরা তোমাদের পছন্দের মতো নাম জানাবে, আমি তোমাদের কাছে জানার জন্য অপেক্ষায় থাকবো। আজকের মতো এইখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।